আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট জিরো থেকে হিরো তৃতীয় লেকচারে আমি আছি নিশাদ আপনাদের সঙ্গে। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট টেবিল তৈরি করা দেখব। যেমন কিভাবে এইচটিএমএল দিয়ে একটা টেবিল তৈরি করতে হয় তো সেটা দেখব। চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। প্রথমে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিতে হবে। করলাম। করার পরে আমরা যে ফাইলটাতে কাজ করব সেই ফোল্ডারটা টেনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই চলে আসবে এখানে। সরি, একটু মেবি সমস্যা হচ্ছে। এক মিনিট, আবার একটু ওপেন করি। ওকে, চলে আসলো। চলে আসার পরে এখান থেকে আমাদের টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ইউজ করতে হয়। তো আমরা একটা টেবিল দিচ্ছি। সরি, এখানে আসলো কেন? অটোমেটিক। আচ্ছা, টেবিল, টেবিল। টেবিলটা যখন আমাদের ক্লিয়ার হবে, যেমন আমি একটু দেখাই। টেবিলটা এখানে হচ্ছে শুরু হলো /9, বাট যখন এখানে শেষ হয়েছে তখন কিন্তু একটা স্ল্যাশ দিয়ে শেষ করতে হয়। টেবিলের মধ্যে একটা ট্যাগ ইউজ করতে হয়, ট্যাগটা হচ্ছে টিআর। টিআর ট্যাগ ইউজ করতে হয় টেবিলের মধ্যে। এখন টেবিলের ওপরে তো একটা জিনিস থাকে, সেটা হচ্ছে হেড। মানে টেবিলের ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে হেড। যেমন এখন যদি আমরা লাইভ সার্ভারটা ওপেন করে দেখি, এখানে কিছু শো করবে না এখন এখানে। বাট যখন আমরা একটা টেবিল হেড দিব, এইচ মানে টেবিল হেড, টিতে টেবিল, এইচে হেড, টেবিল হেড। টেবিল হেড যেমন আমি একটা নাম দিলাম, যে টেবিল হেডে কী থাকবে? কাস্টমারের নাম থাকবে, নাম। তাহলে নেম। তারপরে আবার একটা টেবিল হেড তৈরি করবো আমরা, টেবিল হেড দিয়ে আমরা কাস্টমারের নাম্বার দেবো, সেম একইভাবে নাম্বার। ওকে, তাহলে কি হলো? হেড টেবিল হেড, টিতে টেবিল, এইসে হেড। আবার যদি আমরা দিই টেবিলে টিএইসে কাস্টমারের সিটি, তাহলে তাদের সিটিটা থাকলো। তাহলে আমরা কাস্টমারের নাম পেলাম, নাম্বার পেলাম, সিটি পেলাম। ওকে, হেডের কাজ তো শেষ। তাহলে একটা হেড তৈরি হয়ে গেল, কিন্তু হেডটা একটু মোটা করে তৈরি হলো। এখন আমরা যদি আবার টেবিলের ডাটাগুলো দিতে চাই, তাহলে কি হবে? টিআর দিলাম, শুরু করলাম। ওকে, টেবিল ডাটা, ক্লোজ করলাম। নেম, তাহলে নেমের ডাটা কি হবে? নাম হবে একটা, NISS নিশা, আমার নামটা দিয়ে দিলাম। তারপরে দিলাম কি, আবার একটা ইন্টার দিলাম। এখানে হচ্ছে টেবিল ডাটা, নাম্বার, তার নাম্বার একটা দিয়ে দিলাম সামথিং। ওকে, তারপরে আবার নিচে দিলাম, দিয়ে কি হবে? ডি টেবিল ডাটা, সিটি কোথায়? রাজশাহী। ওকে, গেল। এটা কিন্তু একটা ডাটা গেল। আমি যদি আরেকটা ডাটা অ্যাড করতে চাই, সেম একইভাবে টিডি কমপ্লিট। টিডি দেওয়ার পরে কি হবে? যেমন রাফি। ওকে, তারপরে আবার কি দিলাম? টেবিল ডাটা, টেবিলটা দেওয়ার পর তার নাম্বার 01, যাই হোক একটা দিয়ে দিলাম, অ্যাটসেট্রা। আবার কি হবে? টেবিল ডাটা, এখানে কি? সিটি, তেমন ঢাকা। ওকে, ঢাকা, টেবিল ডাটা। আমরা যদি আরও কিছু অ্যাড করতে চাই, তাহলে এটা ক্লোজ করে দিলাম টিআরটা, নাকি? আবার কিছু ডাটা অ্যাড করলাম আমরা, টিআর, আবার টিআরটা শুরু করলাম এবং টিআরটা শেষ করে দেব আমরা। কিভাবে? টিআর। ওকে, এখানে আসছে। এইটার মধ্যে আমরা আবার কি লিখবো? আরও ডাটা দেবো টেবিলের মধ্যে। ডাটাটা কিভাবে দেব? সেম একইভাবে ডাটাগুলো দিয়ে দিলাম এখানে, সেম টেবিল ডাটা, যেমন ওকে, সরি, ওকে, ওকে, ঢাকার এই জায়গাতে ধরুন আমি দিলাম হচ্ছে বরিশাল, শেষ। তাহলে এটা কিন্তু আমাদের লাইভ সার্ভার যখন ওপেন করব, তখন কিন্তু এইভাবে শো করবে, মানে এবড়ো থেবড়ো হয়ে। তো এটা যদি আমরা টেবিল তৈরি করি, তো টেবিলটা এভাবে হলো কেন? নেম, এই যে টেবিল হেড, হেডের নিচে নামগুলো আছে। নাম্বার, এটা কিন্তু হেডের নিচে ডাটাগুলো আছে। সিটি কিন্তু নাম, এটা টেবিল হেডের নিচে ডাটাগুলো আছে। আমরা যখন টেবিল তৈরি করি, তাহলে তো টেবিল তো এরকম এবড়ো থেবড়ো হবে না। তো আমরা যাই, একটা টেবিলের মধ্যে একটা বর্ডার দিয়ে দিলাম আমরা। বর্ডারে ভ্যালু দিলাম কত? 1। ওকে, দিলে কী হলো? এই সুন্দর একটা বর্ডার তৈরি হলো 1-এ। যদি আমরা এখানে আরেকটু বাড়াই দিই, 5 দিই, তাহলে একটু মোটা তৈরি হচ্ছে। যদি আমরা এখানে 10 দিই, আর একটু মোটা তৈরি হচ্ছে। যদি আমরা এখানে কালার করতে চাই, যদিও কালারের এখন দরকার নাই, তারপরে যদি কালার করতে চাই, এখানে কালার, কালার
কোনটা, যেমন আমরা ব্রাউন দিয়ে দিলাম। ওকে, এই যে ভিতরে কালারটা ব্রাউন হয়ে গেল। তো এরকম হচ্ছে সিম্পল HTML। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না।